তুমি প্রতিদিন কয়েকশো ছোট ছোট আনন্দ নিচ্ছ। একটা রিল দেখে হাসছো, একটা নোটিফিকেশনে একটু ভালো লাগছে, স্ক্রোল করতে করতে সময় কেটে যাচ্ছে। কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো মিলে তোমার কাছ থেকে এমন কিছু কেড়ে নিচ্ছে যেটা তুমি হয়তো কোনোদিন বুঝতেই পারবে না তুমি হারিয়েছ। এই আনন্দগুলোকে বলা হয় চিপ বা সস্তা ডোপামিন। মানে খুব কম চেষ্টায় খুব দ্রুত পাওয়া যায় এমন একটা ভালো লাগা। একটা রিল দেখলে 10 সেকেন্ডে ভালো লাগে, একটা নোটিফিকেশন আসলে সাথে সাথে ভালো লাগে, গেম খেললে সাথে সাথে একটা রিওয়ার্ড পাও। এই সব কিছুই তোমার মস্তিষ্কে ডোপামিন নামের একটা রাসায়নিক পদার্থ ছাড়ে, যেটা তোমাকে ভালো লাগার অনুভূতি দেয়। সমস্যাটা এখানে না যে তুমি এগুলো করছো, সমস্যাটা হলো তুমি এগুলো এত বেশি পরিমাণে এত ঘন ঘন করছো যে তোমার মস্তিষ্ক এখন সাধারণ ধীরে পাওয়া আনন্দগুলোকে আর ভালো লাগার মতো মনে করে না। একটা বই পড়া, একটা স্কিল শেখা, ঘন্টার পর ঘন্টা একটা কাজে মন দেওয়া, এগুলোর ফল সাথে সাথে পাওয়া যায় না। এগুলো দামি ডোপামিন, মানে অনেক পরিশ্রমের পর অনেক সময় পরে পাওয়া একটা প্রকৃত অর্জনের অনুভূতি। কিন্তু তোমার মস্তিষ্ক যখন প্রতি কয়েক সেকেন্ডে সস্তা আনন্দ পেতে অভ্যস্ত হয়ে যায়, তখন এই ধীরে পাওয়া পরিশ্রম সাধ্য কাজগুলো তোমার কাছে অসহ্য রকম বোরিং মনে হতে শুরু করে। যেমন এই ভিডিওটাই প্রতি 10 জনের মধ্যে মাত্র 2 থেকে 3 জনই শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে পারবে। বাকি 7 থেকে 8 জনই অস্থির অধৈর্য হয়ে শুরুতেই কিংবা মাঝপথেই ছেড়ে দিবে। এটাকে সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরো তুমি সারাদিন চিপস, চকলেট, ফাস্ট ফুড খেয়ে যাচ্ছ। এগুলো খেতে সুস্বাদু, সাথে সাথে ভালো লাগে, কিন্তু এই খাবারগুলো তোমার শরীরকে আসল পুষ্টি দেয় না, উল্টো তোমার আসল ক্ষুধাটাকেই নষ্ট করে দেয়, যাতে তুমি ভাত তরকারির মতো পুষ্টিকর খাবার আর খেতে ইচ্ছুক হও না। সস্তার ডোপামিনও ঠিক একইভাবে কাজ করে। এটা তোমার মনকে সাথে সাথে খুশি করে দেয়, কিন্তু সেই সাথে তোমার আসল অর্জনের প্রতি ক্ষুধাটাকেই নষ্ট করে দেয়। তুমি হয়তো লক্ষ্য করেছো, বই খুলে বসলে 5 মিনিট পরেই মন অন্যদিকে চলে যায়। পড়াশোনায় বসলে বারবার ফোনের দিকে হাত চলে যায়। কোনো কাজে গভীরভাবে মনোযোগ দিতে গেলে কিছুক্ষণের মধ্যেই একটা অস্থিরতা কাজ করে। তুমি ভাবো তোমার মনোযোগের সমস্যা, কিন্তু আসল কারণটা হলো তোমার মস্তিষ্ক এখন এত দ্রুত এত বেশি উদ্দীপনা পেতে অভ্যস্ত হয়ে গেছে যে বাস্তব জীবনের স্বাভাবিক গতি তার কাছে খুব ধীর, খুব একঘেয়ে মনে হয়। আর এখানেই লুকিয়ে আছে আসল ক্ষতিটা। তুমি ভাবছো তুমি শুধু কিছুটা সময় নষ্ট করছো, কিন্তু আসলে তুমি প্রতিদিন একটু একটু করে হারাচ্ছ এমন একটা ক্ষমতা যেটা ছাড়া বড় কোনো সাফল্য সম্ভব না। সেটা হলো ধৈর্য ধরে, বিরক্তি সহ্য করে লম্বা সময় ধরে একটা কাজে লেগে থাকার ক্ষমতা। শুধু পড়াশোনা বা কাজের ক্ষেত্রেই না, এই প্রভাবটা তোমার সম্পর্কের মধ্যেও পড়ে। তুমি হয়তো লক্ষ্য করেছো, বন্ধুদের সাথে বসে গল্প করার সময়ও কিছুক্ষণ পর পর হাত ফোনের দিকে চলে যায়। কারো সাথে গভীর কথা বলতে গেলে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয়, কারণ বাস্তব একটা কথোপকথন ধীরে চলে, সেখানে প্রতি মুহূর্তে উত্তেজনা থাকে না। আর তোমার মস্তিষ্ক এখন প্রতি মুহূর্তে উত্তেজনা খোঁজে, তাই আস্তে আস্তে তুমি বাস্তব মানুষের সাথে সময় কাটানোতেও আনন্দ কম পাও, অথচ বুঝতেই পারো না কেন। জীবনে যা কিছু সত্যিকারের মূল্যবান, একটা ভালো ক্যারিয়ার, একটা দক্ষতা, একটা সুস্থ শরীর, একটা গভীর সম্পর্ক, এর কোনোটাই 10 সেকেন্ডে তৈরি হয় না। এগুলো তৈরি হয় মাসের পর মাস, বছরের পর বছর ধারাবাহিক পরিশ্রমে, যেখানে বেশিরভাগ সময় তুমি তাৎক্ষণিক কোনো পুরস্কার পাবে না। আর তুমি যদি তোমার মস্তিষ্ককে শুধু তাৎক্ষণিক পুরস্কারই অভ্যস্ত করে ফেলো, তাহলে যেদিন তোমার সামনে সত্যিকারের একটা বড় সুযোগ আসবে, যেটার জন্য ধৈর্য আর লেগে থাকা দরকার, সেদিন তুমি সেটা করতে পারবে না, কারণ তোমার মস্তিষ্ক আর এই ধরনের পরিশ্রম সহ্য করার মতো তৈরি নেই। এটা তোমার দোষ না, বুঝে রাখো। এটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে তুমি বারবার ফিরে আসো। প্রতিটা অ্যাপ, প্রতিটা প্ল্যাটফর্ম চায় তুমি যত বেশি সময় সেখানে থাকো। তাই তোমার মস্তিষ্কের এই দুর্বলতাটাকেই তারা ব্যবহার করে। কিন্তু এটা বোঝা মানেই তুমি অসহায় না, কারণ তোমার মস্তিষ্ক যেমন এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক তেমনি এটা আবার বদলানোও সম্ভব। এখানে একটা প্রশ্ন করা দরকার নিজেকে। তুমি যখন ফোন হাতে নাও, সত্যিই কি তুমি রিল্যাক্স করছো, নাকি শুধু একটা অস্থিরতা থেকে পালাচ্ছ? বেশিরভাগ সময় আমরা যেটাকে একটু রিল্যাক্স করি বলি, সেটা আসলে বিরক্তি বা অস্বস্তি সহ্য করতে না পারার একটা পালানো। আর যতবার তুমি এই অস্বস্তি থেকে পালাও, ততবার তোমার মস্তিষ্ক শিখে যায় যে অস্বস্তি সহ্য করার দরকার নেই, পালিয়ে গেলেই আরাম পাওয়া যায়। আর এই শেখাটাই তোমাকে ভবিষ্যতে যে কোনো কঠিন কাজ থেকে পালাতে শেখায়। তাহলে সমাধানটা কি? সমাধান এই না যে ফোন পুরোপুরি ছেড়ে দিতে হবে বা কোনোদিন রিল দেখা যাবে না। সমাধান হলো তোমার মস্তিষ্ককে আবার শেখাতে হবে বিরক্তি সহ্য করতে, ধীরে পাওয়া আনন্দকে চিনতে। এর জন্য প্রথম কাজ হলো দিনে অন্তত কিছুটা সময় ইচ্ছা করে একটু বোরিং থাকতে দাও নিজেকে। ফোন হাতে নেওয়ার আগে একটু থামো, নিজেকে জিজ্ঞেস করো, এই মুহূর্তে আমার কি সত্যিই এটা দরকার, নাকি আমি শুধু অস্বস্তি থেকে পালাচ্ছি? আর যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসবে, পড়াশোনা, স্কিল শেখা, কোনো প্রজেক্ট, চেষ্টা করো ফোনটা হাতের নাগালের বাইরে রাখতে। প্রথম কয়েকদিন কষ্ট হবে, মন বারবার ফোনের দিকে টানবে, কিন্তু এই কষ্টটাই তোমার মস্তিষ্ককে আবার তৈরি করছে গভীর মনোযোগ দেওয়ার জন্য।
কয়েক সপ্তাহের মধ্যেই দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি সময় ধরে একটা কাজে মন দিতে পারছো, আর সেই কাজ শেষ করার পর যে আনন্দটা পাচ্ছ সেটা কোনো রিলের 10 সেকেন্ডের আনন্দের চেয়ে অনেক গভীর। তুমি যাদের সফল দেখো, যাদের তুমি অ্যাডমায়ার করো, তাদের সবার মধ্যে একটা জিনিস কমন: তারা অস্বস্তি সহ্য করতে শিখেছে। তারা বিরক্তিকর, কঠিন, একঘেয়ে কাজগুলোতে লেগে থেকেছে, তাৎক্ষণিক পুরস্কার না পেয়েও। আর তুমি যদি সারাদিন সস্তা আনন্দে অভ্যস্ত হয়ে থাকো, তাহলে তুমি কখনোই সেই জায়গায় পৌঁছাতে পারবে না, যতই তুমি চাও। এই ক্ষতিটা একদিনে বোঝা যায় না, এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। আজকে 1 ঘন্টা স্ক্রোল করলে তেমন কিছু মনে হয় না, কিন্তু এই 1 ঘন্টা যখন প্রতিদিন জমতে থাকে বছরের পর বছর ধরে, তখন সেটা হয়ে দাঁড়ায় এমন হাজার হাজার ঘন্টা, যেগুলো তুমি একটা স্কিল শেখায়, একটা লক্ষ্যের পেছনে নিজেকে গড়ে তোলায় ব্যবহার করতে পারতে। 5 বছর পর যখন তুমি পেছনে ফিরে তাকাবে, তখন এই ছোট ছোট মুহূর্তগুলোই মিলে বড় একটা পার্থক্য তৈরি করে ফেলবে, হয় তোমার পক্ষে, না হয় তোমার বিপক্ষে। তাই প্রশ্নটা তোমার নিজের কাছে রাখো: তুমি কি আজকের 10 সেকেন্ডের আনন্দটা বেছে নেবে, নাকি 5 বছর পরের নিজেকে নিয়ে গর্বিত হওয়ার সুযোগটা? এই কথাগুলো যদি তোমার নিজের অভ্যাসের সাথে মিলে যায়, কমেন্টে লিখে জানাও দিনে গড়ে কত ঘন্টা তুমি ফোনে স্ক্রোল করে কাটাও। সংখ্যাটা নিজে দেখলেই হয়তো তুমি অবাক হবে। আর ভিডিওটা যদি তোমার কাজে লাগে, শেয়ার করে দাও তোমার এমন কারো সাথে যে সারাক্ষণ ফোনে ডুবে থাকে, অথচ অভিযোগ করে জীবনে কিছুই এগোচ্ছে না। হয়তো তোমার একটা শেয়ারই তাকে প্রথমবার ভাবতে বাধ্য করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে একটা কথা ভেবে দেখো, এখানে মন ভালো করার মতো মিষ্টি কথা বলা হয় না, শুধু সত্যিটা বলা হয়, যেটা শুনতে অনেক সময় ভালো লাগে না। নিজের অভ্যাসগুলোকে সাহস করে সামনাসামনি দেখতে যদি রাজি থাকো, তাহলেই এই চ্যানেলটা তোমার জন্য। বাকিটা সিদ্ধান্ত তোমার।